পবিত্রতম জুমার দিন আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবেসে এই যে রমজান মাস, আজকে 20তম রোজা, আমরা যে সুন্দরভাবে এই রোজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে রাখার তৌফিক দান করেছেন, এবং আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে এই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব এবং ইতিকাফ কি, কেন, পাশাপাশি নির্যাতিত, নিষ্পেষিত, বাস্তুচ্যুত আমাদের পৃথিবীর কোনো এক প্রান্তের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা এবং ছোট ছোট কচিকাচারা, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা আলোচনার ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম কথা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা মুসলিমরা এই রমজান মাসে অনেকেই রমজান মাসে রোজা রাখছি, নামাজ পড়ছি, খুবই ভালো কথা। এটা আমি আগেও বলেছি, আজকেও বলছি, কেন যেন এই কথাটা আপনার কানে ঢুকে যায় এবং আপনি এই কথার প্রতি আমল করেন। বারবার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি দুজনে চলে যাচ্ছেন উটের পিঠে চেপে। তো মুয়াজকে তিনি বারবার বলছেন মুয়াজ, তো তিনি বলছেন লাব্বাইক, বলুন। আবার বলছেন, এরকম 3বার বলছেন। তো মানে একটা কথার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বারবার 3বার বলতে হয়। তো এইটা আমি বারবার বলি যে এই রমজান মাসে আমরা রোজা রাখলাম, নামাজ পড়লাম, আর আমাদের মনে, আমাদের মানসপটে এই চিন্তা ভাবনা যেন না থাকে যদি শুধু রমজান মাসে আমি নামাজ পড়লাম, রোজা করলাম, আর রমজান মাস চলে গেলে আমি ছেড়ে দিব। আপনার নামাজ কাজা হবে, এটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে নামাজ ছাড়া যাবেই না। আরেকটা বিষয় যেটা আমি বলেছিলাম যে এই রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। এই রমজান মাস থেকে আপনি শিক্ষা নিতে পারবেন, আপনার জীবনে দর্শন নিয়ে আসতে পারবেন। তারপরে এক শ্রেণীর মুসল্লি, রোজাদার, সারাদিন রোজা খালো, তারপরে আবার সিগারেট খাচ্ছে, তারপরে বিড়ি খাচ্ছে। মানে এই চিন্তা ভাবনা নেই যে আমাকে পরিবর্তন হতে হবে, যে আমাকে পরিবর্তন হতে হবে। এই রমজান মাস থেকে আমাকে বিড়ি ছাড়তে হবে, সিগারেট ছাড়তে হবে। এই রমজান মাস থেকে আমাকে পাবজি, ফ্রি ফায়ার ছাড়তে হবে, গান বাজনা ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক রোজার মাসে রোজা রাখছি, ফজরে অ্যাটেন্ড হতে পারি না, ফজরে জামাতে অ্যাটেন্ড করতে পারছি না। মানে আমাদের ইমান দুর্বল হতে হতে ইমান দুর্বল হয়ে গেছে, চলতে পারে না। অর্থাৎ দুনিয়ার কাজে আমরা সব তৎপর। আলুয়াবাড়ি স্টেশনে 4টা 10 মিনিটে যদি ট্রেন থাকে, আপনি তার আগে গিয়ে হাজির। কিন্তু পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ইবাদত করতে বলেছেন, সেখানে প্রথম প্রতিটা মসজিদে একই অবস্থা। প্রথম সবাই ভালো নামাজি হলো, ভালো তারাবিতে নামাজি মুসল্লি ভালো, ফজরে তো ভালো মুসল্লি, আর যত দিন যাচ্ছে তত ইমান দুর্বল হতে শুরু করেছে। অর্থাৎ তত মুসল্লি জামাতে পাওয়া যায় না, তারাবিতে পাওয়া যায় না। তারপর জামাতে যে নামাজ পড়বে আসরে, জোহরে, এগুলো তো আজকে পিছপা হয়ে গেছে আমরা। মানে আমাদের ইমান ভঙ্গুর হয়ে গেছে, ক্ষয়িষ্ণু হয়ে গেছে। আমাদের ইমান সুগার, ডায়াবেটিস, ক্যান্সারে আক্রান্ত। কিন্তু আমরা যদি চাইতাম তাহলে পারতাম এই রমজান মাস থেকেই পরিবর্তন হতে। যেমন বিড়ি সিগারেট যেটা খাচ্ছে না, আবারও বলি এই কথাটা, যে যারা এখনও বিড়ি সিগারেট খাচ্ছেন, ছাড়তে পারছেন না, আপনি 13 ঘন্টা না খেয়ে থাকলেন, আপনি শুধুমাত্র এই মাগরিব থেকে নিয়ে আপনি ঘুম পর্যন্ত এই 3-4 ঘন্টার ব্যবধানে, তার মধ্যে তো আবার তারাবির নামাজ আছে, এশার নামাজ রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, এইটুকু সময় যদি এখনও একটু কন্ট্রোল করেন, এখনও সময় রয়েছে 10 দিন, এখনও সময় রয়েছে। আপনি 10 দিনে আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু এই চিন্তা ভাবনা তো আসতে হবে, আমাদের মানসপটে এই চিন্তা নিয়ে আসতে হবে তো, যে আমাকে এগুলো ছাড়তে হবে। কিন্তু আমাদের ছাড়ি না। আমাদের চল রোজার মাসে সবাই রোজা করছে, আমি করি। অনেক মুসল্লি আবার এরকম আছে, মুসল্লি নয়, এরা রোজাদার, রোজা করছে কিন্তু নামাজ পড়ছে না। আমি এটা বারবার বলেছি যে নামাজ ছাড়া বাকি আপনি কোটি কোটি টাকা দান করেন, সারা বছর রোজা রাখেন, 200 বার হজ করেন, নামাজের ইবাদত ছাড়া
বাকি ইবাদতগুলোর কোনো মূল্য নেই। নামাজের ইবাদত লাগবে, ইট ইস মাস্ট কম্পালসারি ম্যান্ডেটরি, লাগবে। নামাজ থাকলে বাকি ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে। আমাদের 16,501 নম্বর হাদিস। এবং নামাজ যদি না থাকে, নামাজের হিসাব সঠিক না হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তো যারা পড়ে নিয়ে তো নামাজ, এখনও সময় আছে, এখনও আমাদেরকে বাকি যে দিনগুলো রয়েছে আমাদেরকে নামাজ পড়তে হবে। আর নামাজের এমন পদ্ধতি করে নিতে হবে, এমন আপনার জীবনে করে নেবেন যে নামাজ আর কোনোদিন ছাড়বেন না। যতদিন জীবন ততদিন নামাজ, যতদিন বেঁচে থাকবেন ততদিন নামাজ পড়বেন। নামাজের কোনো মাফ নেই। নামাজ আপনাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে। নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না। আল্লাহ রাসূল বলেননি যে কেউ যদি রোজা ছেড়ে দিয়ে সে কাফের হয়ে যাবে, কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দিয়ে সে কাফের। তার নামাজটা কত গুরুত্বপূর্ণ। অনেকে রোজা রাখছে কিন্তু নামাজ পড়ছে না। যারা পড়ছেন না, এখনও যেগুলো সময় দিনগুলো রয়েছে, নামাজ এমনভাবে ধরুন যেন আপনি আর নামাজ নাই ছাড়েন। যতদিন আপনি বেঁচে থাকবেন নিয়ত করবেন। এর ফাঁকে আপনার কাজা হতে পারে নামাজ কোনো কারণে ছুটে গেল, কাজে কর্মে ভুট্টার বুয়ে গেছেন বা অন্য কোনো কাজে গেছেন, আপনার নামাজ ছুটে গেল, এটা আলাদা বিষয়। আল্লাহ দেখছেন যে বান্দা আমার ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়নি। কিন্তু আপনি রমজান মানে কিছু কিছু ব্যক্তির নিয়ত এমন, যারা বিশেষ করে যারা কেরালাতে জেসিবি চালায় বা ট্রাক্টর বা অন্যান্য যারা গাড়ি চালায়, ওরা মনে করেছে একটা মাসের জন্য শুধু ইবাদত করতে এসেছি আর বাকি মাসগুলো ইবাদত করব না। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা নয় যে শুধু একটা মাস। আল্লাহর শুধু এই মাস রমজান মাস শুধু আল্লাহর নয়, বাকি যে 11টি মাস রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। তো আপনি জেসিবি চালাচ্ছেন, গাড়ির ড্রাইভার, বিভিন্ন কাজকর্ম করছেন, আপনি দুপুরে তো ঠিক খেয়েছেন। দুপুরে খাই না, দুপুরে তো খাওয়ার টাইমে ঠিক খাই। বাকি যে মাসগুলো যখন রোজা থাকি না, দুপুরে আপনি খাওয়ার জন্য 10-15 মিনিট বের করলেন, তো আর 10 মিনিট বের করুন, নামাজটা পড়ে নেন। সময় নেই 4 রাকাত শুধু ফরজ পড়ে নিন, আসরে 4 রাকাত ফরজ পড়ে নিন। যারা মিস্ত্রি লেবারি কাজ করছেন, ছুটে যাচ্ছে কোনো একটা নামাজটা কাজা আদায় করে দিন। কিন্তু তারপরেও আপনাকে আমাকে নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। তো যাই হোক, যেহেতু আজকে আমরা 20তম রোজাতে উপস্থিত বা সিয়ামে আমরা উপস্থিত, আমাদের আজকে রাত্রি থেকে শুরু হচ্ছে লাইলাতুল কদরের রাত। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা কদর 97 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইহা এমন একটি রাত যে নিশ্চয়ই এই রাতে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে কুরআনকে, মহিমান্বিত রাত্রি। আল্লাহ তাআলা বলছেন যে এই রাত্রিটা নিশ্চয়ই এটা এমন একটি রাত যেই রাতে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে। কুরআন কোথায় ছিল? লাউহে মাহফিজ থেকে প্রথম আসমানে নিয়ে আসা হয়, তার উপরে পর্যায়ক্রমে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে জিবরিল আলাইহিস সালামের মারফতে এই কুরআনকে নিয়ে আসা হয়েছে পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে যখন ধ্যানে থাকতেন, দীর্ঘ 23 বছর ধরে এই কুরআনকে অবতীর্ণ করা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর আপনি কি জানেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে পৃথিবীর মানুষকে এই বার্তা, এই মেসেজটি দিন যে এই রাত্রি কি, আপনি কি জানেন? এই মহিমান্বিত, এই সুন্দর বরকতময় এই রাত্রি সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইহা এমন একটি রাত যেই রাতে মানুষ ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, সেই নেকি তার আমল নামায় দেওয়া হয়। মানে 1000 মাস আপনি যদি ইবাদত করে যেই নেকিটা পেতেন, সেই নেকি আপনি পেয়ে যাবেন যদি আপনি লাইলাতুল কদর রাত্রে জাগরণ করেন। তা আমরা জাগরণ করি কি? IPL খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে, পাবজি ফ্রি ফায়ার খেলে, আরও বিভিন্ন কিছু খেলে আমরা রাত্রি জাগরণ করি। তো ওগুলো রাত্রি জাগরণ করলে নেকি হবে? গুনাহ হবে। যারা অযথা ফেসবুকে গিয়ে মেসেজ করে, কমেন্ট করে, পোস্ট করে, গান বাজনা ছাড়ে, যারা অযথা পাবজি ফ্রি ফায়ার খেলে, যারা অযথা মোবাইলে গান দেখে, সিনেমা দেখে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মোবাইলে বিভিন্ন রকমের অনলাইনে ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখে, এগুলো কি করলে? এগুলো করলে কি হবে? গুনাহ হবে। কিন্তু আমরা সেগুলোর জন্য আমরা রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত জেগে থাকি। কিন্তু আল্লাহ তাআলা
সারা বছরের মধ্যে একটি মহিমান্বিত মাস, সেটা হচ্ছে রমাজান। শাহরুর রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা খুলুন 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত। যে এমন একটি মাস যে মাসে এই কুরআনকে নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতির হেদায়েতের জন্য এই কুরআনকে অবতীর্ণ করা হয়েছে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার প্রভেদকারী এই কুরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তারপরে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এবং এই রাত্রে নেমে আসেন মালাইকা, অসংখ্য ফেরেশতা। ইবনু মাসউদ বলছেন এত ফেরেশতা নেমে আসেন যে গিটি, বালি, সিমেন্ট, এই যে তার যে কোনাগুলো অণু পরিমাণে, এত পরিমাণে সেই রাত্রে ফেরেশতা অবতীর্ণ হন। লাখ লাখ কোটি কোটি ফেরেশতা, হিসাব করে যাবেন এত ফেরেশতা অবতীর্ণ হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং প্রভুর আদেশ কর্মে প্রভু তাদেরকে নির্দেশ দেন তোমরা নিচে যাও। রহমতের ফেরেশতারা তারা প্রভুর আদেশে তিনারা নিচের নেমে আসেন, আকাশ পৃথিবীর জমিনে তিনারা নেমে আসেন। তারপর কী করেন, সালামুন, শান্তি শান্তি, এই রাত শান্তি, শুধু শান্তি আর শান্তি, কোনো রকম অশান্তি নেই। সালামুন কতক্ষণ পর্যন্ত শান্তি, হিয়া হাত্তা মাতুলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে, ফজর না হওয়া পর্যন্ত শান্তি আর শান্তি। সেই রাত্রে কোনো নাতিশীতোষ্ণ রাত্রি, না খুব গরম না খুব ঠান্ডা, সেই রাত্রির মধ্যে অনেক বরকত রয়েছে এবং অনেক ফেরেশতা সেই রাত্রিতে পৃথিবীতে আগমন করেন। এখন আমরা লাইলাতুল কদর কবে তালাশ করব? অনেকে আমরা 27 রাত্রে তালাশ করি, অনেকে 25। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি তার কোমরটাকে বেঁধে নিতেন, গামছা দিয়ে তার কোমরটাকে শক্ত করে বেঁধে নিতেন। তিনি নিজে লাইলাতুল কদর জাগতেন, তার পরিবার পরিজনবর্গদেরকে তিনি জাগাতেন, তার পরিবার পরিজনবর্গদেরকেও তিনি জাগাতেন। তো শুধু আপনি লাইলাতুল কদর জাগবেন না, আপনার পরিবার পরিজনবর্গদেরকেও জাগাতে হবে। এবং সেই রাত্রিগুলো কোনগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোতে, 21 রজনী, 23, 25, 27, 29, এই রাত্রিগুলোতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। লাইলাতুল কদর আমাদের খোঁজ করতে হবে যে আমাদের 21, 23, 25, 27, 29, শুধুমাত্র একটা রাত জাগলে আপনি লাইলাতুল কদর পাবেন না। তাকদীরে থাকলে পেতে পারেন, কিন্তু সঠিক হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বেজর রাত্রিগুলোতে তিনি বেশি বেশি করে কী করতেন, লাইলাতুল কদর তালাশ করতেন। তাহলে আমাদেরকে 21 রাত আজ থেকে শুরু হচ্ছে, 20 রমজান পার হয়ে যাচ্ছে, মাগরিবের অস্ত গেলে 20 রমজান শেষ, 21 রমজান। আমাদেরকে 21, 23, 25, 27 এবং 29 রাত্রে আমাদেরকে জাগরণ করতে হবে। সেই রাত্রিগুলোতে আমাদেরকে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে, নামাজ দীর্ঘ করতে হবে। এবং সেই রাত্রির স্পেশাল দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদের ক্ষমা করে দিন। এই দোয়া পড়তে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে। এই রমজান মাস শ্রেষ্ঠ কেন? এই রমজান মাস শ্রেষ্ঠ, এই কুরআন অবতীর্ণ হয়েছে এই মাসে, এই জন্য এই মাসটি শ্রেষ্ঠ মাস। কিন্তু এই মাসেও আমরা, রমজান মাসেও আমরা এখনও কেউ দোকানে বসে চা বিড়ি খাচ্ছি, দোকানে বসে আমরা জর্দা খাচ্ছি, দোকানে বসে আমরা সিগারেট খাচ্ছি, দোকানে বসে আমরা লুডো খেলছি, তাস খেলছি, আরও বিভিন্ন গুনাহগুলো করছি। আমাদের লজ্জা লাগে না যে আমরা মুসলিম? শ্রেষ্ঠ মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, এত মহিমান্বিত মাস, যেই মাসের নাম কুরআনে আছে, এই মহান সুন্দর মাসটি আমরা ইবাদতে আমাদের জীবনটাকে কাটাতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি এই রমজানের মাসের লাইলাতুল কদরের রাতগুলোতে ঈমান এবং নেকির আশায়, ঈমান নিয়ে এবং নেকির আশা হতে হবে শর্ত, ঈমান এবং নেকির আশা যদি লাইলাতুল কদর রাতে জাগরণ করে, তাহলে তার পূর্বের সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া, তার পূর্বের জীবনে, তার 60 বছর বয়স পূর্বে যেগুলো সগীরা গুনাহ হয়েছে, ছোটো ছোটো গুনাহ, আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আমরা জাগি, আমার জাগার অভ্যাসও নেই। কিন্তু আমরা দেখেন দুনিয়ার কাজকর্মে যদি কোনো কারণে ধরেন কোনো জায়গায় জল সেচতে গেছেন ভুট্টার ভুঁয়ে, 1টা 2টা বেজে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু বছরে একবার আসবে এই লাইলাতুল কদর রাত,
বছরে একটি মাস পাচ্ছি আমরা, রমজান মাস। আমরা চাইলে এর পরে মাসে আমরা লাইলাতুল কাদর জাগতে পারবো না, আর পরের বছর যে আমরা বাঁচবো বা পরের দিন বাঁচবো এর কোনো নিশ্চয়তা নেই। অতএব এই লাইলাতুল কাদর আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের সামনের গুনাহমাপ পিছনের গুনাহমাপ, তিনি যদি তার পরিবার পরিজনবর্গদেরকে লাইলাতুল কাদর জাগানোর জন্য আদেশ করেন, তিনি নিজেও জাগেন, তাহলে আমাদের মতো অধম গুনাহগার, আমরা পাপিষ্ঠ বিভিন্ন পাপের নিযুক্ত ব্যক্তি, আমাদেরকে কি লাইলাতুল কাদর জাগতে হবে না? অবশ্যই জাগতে হবে, অবশ্যই জাগতে হবে। যার সুবিধা হবে বাড়িতে, যার সুবিধা হবে মসজিদে, যার যেখানে সুবিধা, কিন্তু লাইলাতুল কাদর জাগতে হবে প্রত্যেক ব্যক্তিকেই, চেষ্টা করতে হবে। এমনিতে তো রাত 12টা 1টা বেজে যায়, আপনি এশারের নামাজ পড়বেন, বিতির পড়বেন না, গিয়ে আপনি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যান, রাত 11টা 12টা ঘুম থেকে উঠুন, উঠে আপনি ইবাদত করতে থাকুন ফজর পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে বলা হয়েছিল লাইলাতুল কাদর রাত কবে, আমি স্বপ্নে দেখলাম লাইলাতুল কাদর রাত কবে, এবং আমি সিজদা করছি মাটিতে এবং পানিতে, কাদা মাটিতে আমি সিজদা করলাম। কারণ তখন মসজিদে নববী, আজকে তো ইট বালি সিমেন্ট দিয়ে সুন্দর করে ছাদ আছে, তখন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার, তো খেজুর পাতা দিয়ে পানিতে পড়বে, টপ টপ করে পানি পড়েছে, আল্লাহ রাসূল সিজদা করেছেন। বলছে আমাকে দেখানো হয়েছে স্বপ্নে যে লাইলাতুল কাদর রাত্রে কবে, এবং আমি দেখছি যে আমি কাদা মাটিতে সিজদা করছি। এরপরে আমি বেরোলাম তোমাদেরকে এই খবর দেওয়ার জন্য যে লাইলাতুল কাদর রাত কবে। অতঃপর রাস্তায় দেখলাম দুইজন ঝগড়া করছে, এই ঝগড়ার মাধ্যমে আমি ভুলে গেলাম লাইলাতুল কাদর কবে। তো এটার মধ্যে কল্যাণ কি, যে আমাদেরকে এই রমজান মাসের শেষ দশকগুলো আমাদেরকে যদি আল্লাহ রাসূল নির্দিষ্ট করে স্পেসিফিকভাবে বলেই দিত যে 27 রাত্রে লাইলাতুল কাদর রাত জাগো, তাহলে আমরা একটা দিনে জাগতাম। এই জন্য আমাদের কী করতে হবে, 21, 23, 25, 27, 29 আমাদেরকে জাগরণ করতে হবে। এবং কারো যদি ঈমান আরও বেশি মজবুত হয় তাহলে রমজানের শেষ দশকের প্রতিটি রাত্রি জাগরণ করবে, লাইলাতুল কাদর আমাদেরকে জাগতে হবে। মান হুরিমা খয়রাহা ফাকাত হুরিমা, যে ব্যক্তি রাতের কল্যাণ থেকে বঞ্চিত সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কাদর পেল অথচ তার জীবনের পাপগুলো ক্ষমা করে নিতে পারল না, কোরআন তেলাওয়াত করতে পারল না, সে বঞ্চিত, সে হতভাগা, এবং সে সকল কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। তাহলে আমাদেরকে এই লাইলাতুল কাদর রাতে জাগার চেষ্টা করতে হবে, করতেই হবে চেষ্টা। জানি না, মৌলভী সাহেব রয়েছে, মৌলভী সাহেবের কাছে জেনে নিতে হবে, দুয়া দরুদ মুখস্থ করতে হবে। অনেক মুসল্লি নামাজ পড়ি উজু করতে জানি না, কোনোদিন কেউ বলেও না যে উজু কীভাবে করতে হয়। নামাজ পড়ি 50 বছর ধরে, রুকু কী করে করতে হয়, সিজদা করতে জানি না। তো মৌলভী সাহেবের সঙ্গে স্পর্শে আসলে তো বলা যাবে। মৌলভী সাহেবকে দেখে লুকিয়ে যাচ্ছেন, মৌলভী সাহেবকে দেখে বিড়ি লুকিয়ে রাখছেন, তা আরে মৌলভী সাহেবকে ভয় করে লাভ আছে? আল্লাহকে ভয় করতে হবে। বিড়ি সিগারেট খাচ্ছেন, লুকিয়ে নিচ্ছেন মানুষকে দেখে, আল্লাহকে ভয় করতে হবে। আর এই রমজান মাসে একটা সুযোগ ছিল, এখনও সুযোগটা আছে, সুযোগটা এখনও হাতছাড়া হয়নি, এখনও 10 দিন রয়েছে। আপনারা যদি নেশাদ্রব্য পরিত্যাগ করতে চান, গান ছাড়তে চান, যে কোনো খারাপ অভ্যাস পরিবর্তন করতে চান, তাহলে এই রমজান মাসের এখনও 10 দিন সময় রয়েছে, 9 বা 10 দিন সময়। এই 9 বা 10 দিন আমাদের কী করতে হবে, এই বদ অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। আর নামাজ ছাড়া যাবে না। টিকাপাড়া গ্রামে কোনো দিন কেউ যেন নামাজ না ছাড়ে, এরকমের যতগুলো নামাজি হয়েছে একজন নামাজ ছাড়বেন না। ঈদের চাঁদ দেখে নিলাম, শাওয়াল মাসের চাঁদ দেখে নিলাম, আর নামাজও ছেড়ে দিলাম, ঈদ বিদায়, আমিও মুসল্লি বিদায়। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র, যে যখন সুবিধা তখন তারা গিয়ে হাজির, যখন সেখানে সুবিধা নেই তখন সব ভুলে যায়। এই মুনাফিকই হবেন না, মুনাফিকের চরিত্র হবেন না। এবং আপনার ব্রেনে এটা রাখবেনই না যে আমি রোজার পরেই নামাজ ছেড়ে দিব। যারা বিশেষ করে বাইরে কাজ করেন, কেরালাতে বা মুম্বাই বা অন্য কোনো জায়গায়, তারা মনে করে নিয়েছে যে শুধু রমজান মাস বাড়ি যাচ্ছি, 1 মাস শুধু ইবাদত করবো, বাকি মাসগুলো আর করবো না। তাহলে আমাদের কি করতে হবে, এই লাইলাতুল কাদর রাতের বেজোড় রাত্রিগুলোকে আমাদেরকে তালাশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি তার সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করলেন। আমরা দেখলাম, তার সাহাবীরা বর্ণনা করছেন যে আমরা দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে কাদা এবং মাটি লেগে আছে, কাদা মাটি লেগে আছে। কারণ মসজিদের নববীর ছাদ ছিল খেজুর পাতা দিয়ে তৈরি, কাদা মাটি লেগে আছে। লাইলাতুল কাদর যদি আমরা পেয়ে যাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হে আল্লাহ, আমরা যদি লাইলাতুল কাদর পেয়ে যাই তাহলে সেই দোয়াটা বলতে হবে যেটা একটু আগে বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদের ক্ষমা করে দিন। এবার লাইলাতুল কাদর আমি পেয়েছি, এর প্রমাণ কি? লাইলাতুল কাদর রাতের পাওয়ার বেশ কয়েকটি আলামত রয়েছে। তাছাড়া যেগুলো আলামত আছে সব ভুলভাল, সব একদম মানুষ গোড়া, মন গোড়া। অনেকে বলে লাইলাতুল কাদর রাত্রে
গাছ সিজদা করে, মসজিদ সিজদা করে, বাড়ি সিজদা করে, অনেক কিছু সিজদা করে, ভুল। লাইলাতুল কাদর রাত্রে বরং ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ গণনা করে, তাসবিহ বর্ণনা করে। এই জামা, প্যান্ট, মোবাইল, মাইক্রোফোন, ফ্যান সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু রমজান মাসে লাইলাতুল কাদর রাত্রে গাছ সিজদা করে, মসজিদ সিজদা করে, আরও অনেক কিছু সিজদা করে না। লাইলাতুল কাদর রাত যদি আপনি পেয়ে যান, সেই রাত্রিটার যে চন্দ্র বা চাঁদের আলোটা খুব ঝকমকে হবে, মনে হবে তারাগুলোকে দেখাই যাচ্ছে না, তারাগুলোকে দেখাই যাচ্ছে না, চন্দ্রটা আলোটা পূর্ণ উজ্জ্বল হবে এবং নাতিশীতোষ্ণ হবে, খুব গরম না, খুব হালকাও না, মানে খুব ঠান্ডাও নয়। এবং এই লাইলাতুল কাদর রাত্রে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা একটু আগে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা মাটিতে তিনি সিজদা করছেন, মানে একটু করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘ ছিল না, হঠাৎ করে মেঘ চলে আসলো, বৃষ্টি হলো, তাহলে লাইলাতুল কাদর রাত্রে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের দিন সূর্য যে উঠবে, ফজরের পর যখন সকালে সূর্য উদিত হবে, সেই সূর্যটা একটু নরম সরম হবে, খুব প্রখর হবে না, খুব তাপ হবে না, মানে সেই সূর্যটা নরম সরম সূর্য হবে, মানুষের মধ্যে চিল্লামিল্লিটা কম শোনা যাবে, সবার মধ্যে একটা সুন্দর হালকা মৃদু বাতাস বইবে, মানে দিনটা খুব সুন্দর হবে। এগুলো হচ্ছে লাইলাতুল কাদর রাতের আলামত। তাছাড়া যেগুলো সমাজে চলে বা আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে, সেগুলোর কোনো ইসলামী ভিত্তি নেই। এরপরে আসি আলোচনা করে যে ইতিকাফ আমরা কিভাবে করব, ইতিকাফ কবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যদি কেউ করে নেকি রয়েছে, কেউ যদি না করে গুনাহ নেই। ইতিকাফের জন্য জুমা মসজিদ শর্ত, ওয়াক্তিয়া মসজিদ চলবে না। মহিলাদেরকে যদি বাড়িতে বলে যে ইতিকাফ করবো, তাও চলবে না। মসজিদে যদি ব্যবস্থা থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে মসজিদে এসে ইতিকাফ করতে হবে। ইতিকাফ কখন করতে হবে, কখন ঢুকতে হবে? 20 রমজানের পর, অর্থাৎ শেষ দশক, 20 রমজান মাগরিবের শেষ হয়ে গেল, 20 রমজান মাগরিবের পরে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। আর বের হতে হবে কখন? শাওয়াল মাসের চাঁদ দেখে নিলেন, অর্থাৎ কমপ্লিট হয়ে গেল রমজান মাস, যখন শাওয়াল মাসের চাঁদ দেখে নিলেন, মাগরিবের নামাজের পরে আপনাকে বের হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি ইতিকাফ করে, ইতিকাফ কথার অর্থ হচ্ছে যে কোনো কিছুকে আঁকড়ে ধরা। সেটা কি আঁকড়ে ধরা? আল্লাহর ধ্যানে নিজেকে আগিয়ে নেওয়া, মসজিদে কোনো একটা নির্দিষ্ট জায়গা করতে হবে, সেই জায়গাতে সেই ব্যক্তিকে ইতিকাফ করতে হবে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে ইতিকাফ করা অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে অন্যতম ফজিলত যে কেউ যদি ইতিকাফ করে, তাহলে তার যে সমস্ত গুনাহ খাতা রয়েছে সেগুলোকে মাফ করে দেওয়া হয়। এবং ইতিকাফ করা ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া সে কারোর সঙ্গে কথা বলবে না, বাড়িতেও যাবে না, কোনো জায়গায় যাবে না। তাকে ইতিকাফ অবস্থায় ইতিকাফ করতে হবে, সেখানে কুরআন তিলাওয়াত করতে হবে, বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে যারা একটু বিভিন্ন কাজকর্মের সঙ্গে কম যুক্ত, বয়সপ্রাপ্ত ব্যক্তি, তাদেরকে ইতিকাফ করার চেষ্টা করতে হবে, এবং যারা আরও ব্যক্তি রয়েছে তাদেরকে ইতিকাফ করার চেষ্টা করতে হবে। এরপরে আসি যে আজকে তো আমরা সুন্দর করে খাওয়া দাওয়া করছি, ইফতারি করছি, আমাদের ঘর আছে, বাড়ি আছে, পানির ব্যবস্থা আছে, লাইন ফ্যান সবই আছে, কোনো কষ্ট নেই। আমাদের এখান থেকে অনতি দূরে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাই বোন, মুসলিম সন্তান ফিলিস্তিনে, সেখানে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। এর জন্য আমাদেরকে দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি তাদেরকে, ওই ইসরায়েলদেরকে, ওই বেজন্মাদেরকে, এই শয়তানদেরকে হয় আপনি হিদায়াত দান করুন, না হলে ওদেরকে ধ্বংস করে দিন। চুক্তিও করলো কয়েক মাস আগে যে আমরা যুদ্ধ করব না, সব কিছু বন্ধ করে দিল, ইউএনএ থেকে সে লিখিত হলো, কিন্তু আবার চুক্তি ভঙ্গ করেছে। আজ থেকে 3 দিন আগে প্রায় 400-র অধিক মানুষকে হত্যা করে দিয়েছে। উপর থেকে বিভিন্ন কিছু গোলা বারুদ, বিভিন্ন বম ব্লাস্ট করে বাড়িঘরগুলোকে ধ্বংস করে দিচ্ছে, মসজিদগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কত নির্যাতিত, নিষ্পৃষ্ট। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলিম মুমিন ভাই ভাই। অর্থাৎ আমার যদি দেহের কোনো জায়গায় কোনো কেটে যায়, আমার পুরো দেহ যেমন দেহে যেমন লাগে, তেমনিভাবে পৃথিবীর কোন প্রান্তে কোথায় সে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, আমাদের অন্তরে এটা আজ করতে হবে। আমরা কিছু না করতে পারলেও অন্তত দোয়া করতে হবে, হে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত দান করুন এবং তাদেরকে রক্ষা করুন। গাজা থেকে রাফা থেকে খান ইউনুস, আজকে তাদের উপরে নির্যাতন। একটু পানির জন্য তারা কত মাইলকে মাইল হাঁটছে, দৌড়াচ্ছে, কারো বাপ আছে, কারো মা নেই,
কেউ সন্তানরা আছে কিন্তু তার বাবারা নেই, বাবা বেঁচে আছে সন্তানরা নেই, কত দুঃখ দুর্দশায় তার জীবন অতিবাহিত করছে। এটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা কত সুখে শান্তিতে রয়েছি, তারপরেও তারা রোজা ছেড়ে দেয় না। তাদের যে ইফতারি করার কোনো জায়গা নেই। ছোটো একটা বাচ্চা বলছে যে তোমরা ইফতারি করছো বাড়িতে, আমরা করছি তাঁবুতে, থাকার জায়গা নেই। বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, বাস্তুচ্যুত, বাস্তুহারা। তারা কিভাবে নির্মম, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, কত কষ্ট করে জীবন ধারণ করে আছে, আমাদেরকে ভাবতে হবে এটা। যারা আমরা অনেকে ফেসবুক ইউজ করি, আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে। এবং তার সেই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, তার কথা কুরআনে আছে, কুরআনে জিকির রয়েছে। খুলুন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। সেই মহান পবিত্রময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে, তার দাসকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছিলেন, এবং সেই মসজিদুল আকসার চারিপাশ বরকতময়, বারাকা দেওয়া হয়েছে। তাহলে এই যে ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, আর ওখানে কি হচ্ছে হোক, ওটা আমার দেখার বিষয় না। আমাদেরকে যদি ঈমান থাকে, আমাদেরকে তাদের জন্য কিছু না করতে পারলেও আমাদেরকে দোয়া করতে হবে। আর হেল্প করলে হেল্পেরও নাম্বার রয়েছে। সাগরদিঘির একজন ভাই, সাগরদিঘির তাজমাউল ভাই, সে কিন্তু হেল্প করে। কিছুদিন আগে 32 লাখ টাকা তিনারা ডোনেট করলো সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্নভাবে। তাহলে আমাদেরকে ভাবতে হবে। এবং কি আজকে আরেকটা দুঃখের বিষয় যে ফিলিস্তিন ওটা তো নির্যাতিত হচ্ছে, আমাদের ভারতের ইউপিতে, কলকাতাতে, দিল্লিতে আমরা কিন্তু মুসলিমরা নির্যাতিত হচ্ছি। অযথা কোনো কিছু নেই। আজ থেকে 7 দিন আগে মানে সাহারির জন্য উঠেছে ঘুম থেকে, 2-3 জন যাচ্ছিল, গুলি করে মেরে শেষ করে দিল। মানে মুসলিমদেরকে মারছে কোনো ব্যাপারই না, মানে মুরগির মতো মারছে, কোনো তুচ্ছ তাচ্ছিল্যভাবে, যে কোনো ব্যাপারই নয়। এর কারণটা হচ্ছে যে আমরা কুরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, ইসলামকে ভুলে গেছি। পথহারা মুসলিম ইসলামকে ভুলে গেছি। আজকে আমরা মুসলিম নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত। শুধু আমরা ফিলিস্তিনে নয়, আফগানে মুসলিম নির্যাতিত, ওটা স্টপ হয়ে গেছে। তারপরে কিছুদিন আগে মায়ানমারে নির্যাতিত হচ্ছিল, সেটাও বন্ধ হয়েছে। এখন আমাদের ভারতের ইউপিতে বিভিন্ন জায়গাগুলো দেখেন মুসলিমদেরকে হত্যা করে দিচ্ছে, মসজিদগুলোকে মানে ভেঙে ফেলছে, মসজিদগুলোকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে বিভিন্নভাবে। এবং পৃথিবীর ইতিহাসে প্রথম, ভারতের ইতিহাসে, যে এইবার যে হোলি হলো, এই হোলিতে মুসলিমদেরকে মানে মুসলিমদের যেগুলো প্রতিষ্ঠান, মুসলিমদের যেগুলো মসজিদ, সেই মসজিদগুলোকে তারা কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, পলিথিন দিয়ে। মানে তারা এত বড় রং ছিটাবে এমনভাবে যে মসজিদে পড়তে পারে, এটা প্রথম দেখা যাচ্ছে। অথচ ইসলাম, ভারতে সংবিধানে বলা আছে যে সেকুলারিজম কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ। তারা দেখবেন কোনো জায়গায় স্লোগান দেওয়ার জায়গা পায় না, মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে হাজারো রকম নির্যাতন চালাচ্ছে। আমরা দেখেছি আমাদের কলকাতার বুকেও মুসলিমদেরকে মারা হচ্ছে। চক্করপুরে 37 নম্বর সেক্টরে মুসলিম নামাজ পড়ছে, লাথি মারা হয়েছে। কত নির্যাতন! তো সেটা যে আমাদের উত্তর দিনাজপুরে হবে না এটা নয়, সেটা যে আমাদের দক্ষিণ দিনাজপুরে হবে না এটা নয়, এটাও হবে যদি আমরা ঈমান পূর্ণ না করতে পারি, আমি যদি জ্ঞান বিজ্ঞান পড়াশোনায় যদি উন্নতি না হতে পারি, আমি যদি আল কুরআনকে আঁকড়ে না ধরতে পারি, তাহলে দেখবো আমাদের গাজার মতো অবস্থা আমাদের এই ভারতবর্ষে হবে। রাফার মতো অবস্থা, খান ইউনুসের মতো অবস্থা, ফিলিস্তিনের মতো অবস্থা আমাদেরকে এই ভারতবর্ষও দেখতে হতে পারে, যদি আমরা এখনও আমাদের ঈমানকে পুনর্জীবিত না করি। আমরা যদি এখনও আমাদের ঈমানকে যদি মজবুত করতে না পারি, আমরা যদি এখনও নামাজ থেকে দূরে সরে যাই, ইসলাম থেকে দূরে সরে যাই, রোজা থেকে দূরে সরে যাই, বেপরদা গান বাজনা এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে আমাদের গাজার মতো অবস্থা আমাদের ভারতে দেখতে হতে পারে। যেটা আমরা দেখতে পাচ্ছি পেপার পত্রিকার মাধ্যমে। গুজরাটে 2002 সালে আমরা দাঙ্গা দেখেছি, মুসলিমদেরকে নির্যাতন, মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। ত্রিশূল দিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে, পেট কেটে ছোটো ছোটো বাচ্চাদেরকে ত্রিশূলে খাড়ো করে দেওয়া হয়েছে। কত নির্যাতন! মুসলিমরা হয় মুসলিম ভারত ছাড়ো, না হয় তোমরা কুরআন ছাড়ো, এই স্লোগান দিচ্ছে। অথচ এই ভারতকে দেখেন সুসব সুন্দর করতে কাদের অবদান বেশি? মুসলিমদের অবদান। যেই 70 থেকে 80% ফরেন কান্ট্রি থেকে, বিদেশ থেকে লোক শুধু আসে তাজমহলকে দেখার জন্য, সেটার কার তৈরি? শাহজাহানের তৈরি। আজকে কুতুব মিনার তৈরি মুসলিমের। আজকে বড় বড় যেগুলো জায়গা রয়েছে, রেড ফোর্ট মুসলিমদের। বড় বড় যেগুলো জায়গা দেখবেন সব বেশিরভাগ মুসলিম। এবং তৃতীয় বৃহত্তম সম্পত্তি ওয়াকফের সম্পত্তি, সেই ওয়াকফের সম্পত্তি রয়েছে আমাদের ভারতে মুসলিমদের, যেটা নিয়ে
2024 অ্যামেন্ডমেন্ট বিল অ্যাক্ট নিয়ে আসছে, যে আমরা সংশোধনী বিল নিয়ে আসবো যে ওয়াকফের সম্পত্তিগুলো সরকার পরিচালনা করবে কিভাবে। কিন্তু আমাদের বাপদাদারা দিয়ে গেছে লাইব্রেরি করার জন্য, মাদ্রাসা করার জন্য, মসজিদ করার জন্য। সেগুলো যদি তাদের দখলে যায়, হয়তো এই মসজিদও আমরা পাবো না। এই মসজিদের কাগজ কোথায় আছে? 150-200 বছর 500 বছর পুরানো মসজিদ, সেগুলো কাগজ কোথায় পাবো আমরা? সব দেখবেন আস্তে আস্তে দখল করে নেবে। যদি আমরা এখনও সোচ্চার না হই, এখনও যদি আমরা জেগে না উঠি মুসলিম, যদি নিজের স্বার্থকেন্দ্রিক নিজেকে নিয়ে যদি ভাবি, আর অন্যকে নিয়ে, সমাজকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে যদি না ভাবি, আমাদের পাড়া প্রতিবেশীকে নিয়ে যদি না ভাবি, তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হব। অতএব আমাদেরকে রমজান মাসের আলোচনা শেষে বলতে চাই, উপসংহার 1 নম্বর শিখলাম যে লাইলাতুল কাদের রাতের গুরুত্ব, লাইলাতুল কাদের রাতের ফজিলত এবং লাইলাতুল কাদেরের যে আলামত কোনগুলো, লাইলাতুল কাদের রাত পেলে কী করতে হবে, তারপরে ইতিকাফের গুরুত্ব, ইতিকাফ করতে হবে কেন, ইতিকাফ আল্লাহ রাসূল জীবনের শেষ নবী হওয়ার পরে 40 বছর বয়স পর থেকে নিয়ে তিনি প্রতি রমজানে তিনি ইতিকাফ থেকেছেন। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ইতিকাফে থাকার জন্য। আর আমাদেরকে লাইলাতুল কাদের রাতে যুবকদের, প্রাপ্তবয়স্কদের প্রত্যেকেরই জাগার চেষ্টা করতে হবে। যতটুকু পারবেন চেষ্টা করবেন, নামাজ দীর্ঘ করবেন। আপনি নামাজ পড়বেন, একাকী পড়া শ্রেষ্ঠ। আপনি সূরা ফাতিহা পড়ছেন, 10টা সূরা মুখস্থ আছে, সূরা ফাতিহার পর নাস, ফালাক, ইখলাস যেগুলো আছে এগুলোই পড়তে থাকুন। নামাজ ওগুলোই সূরা বারবার পড়ুন। রুকু দেখেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকুন, বলতে থাকুন। রুকুতে আর থাকতে পারছেন না, উঠুন, সিজদাতে যান, সিজদার দোয়া বলতে থাকুন, বলতে থাকুন। প্রথম সিজদাতে দীর্ঘ করুন সিজদা, আবার উঠেন, উঠে আবার সিজদা করুন, আবার এই দোয়াটা বলতে থাকুন। মানে নামাজকে আপনাকে দীর্ঘ করে করে পড়তে হবে। এবং আমাদেরকে দোয়া করতে হবে যারা ফিলিস্তিনে নির্যাতিত আমাদের ভাই বোন, ছোটো ছোটো কচিকাচারা, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত দান করেন। সকল বিল আল্লাহ আমিন। আমাদের যারা বাড়িতে এবং হাসপাতালে অসুস্থ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদেরকে যেন সুস্থতা দান করেন। সকল বিল আল্লাহ আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া রাখি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করুন। সকল বিল আল্লাহ আমিন। এবং আমরা যারা রমজান মাসে রোজা রেখেছি, পরিপূর্ণ মাস সিয়াম রাখার, রোজা সাধনা করার তৌফিক দান করুন। এবং আমাদেরকে এমনভাবে নামাজি বানিয়ে দিন যাতে আমরা নামাজি না ছাড়ি। সকল বিল আল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্তভাবে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.